মাত্র $1 আস্ত একটি বাড়ি বিক্রি হচ্ছে যুক্তরাষ্ট্রে। কিন্তু কিভাবে সম্ভব? মার্কিন অঙ্গরাজ্য মেইনে অবস্থিত 100 বছরের পুরনো ঐতিহাসিক ডিয়ারিং হাউস মাত্র $1 মূল্য পরিশোধ করেই কিনে নিতে পারবেন ক্রেতারা। তবে এর পেছনে লুকিয়ে আছে ভিন্ন ধরনের এক শর্ত। প্রশ্ন হলো, কি সেই মূল্যবান শর্ত? যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের বাথ শহর, যা একসময় পরিচিত ছিল জাহাজের শহর নামে। 1900 সালের কথা। শহরের অন্যতম সেরা জাহাজ নির্মাতা গার্ডিনার জি ডিয়ারিং নিজের জন্য তৈরি করেছিলেন ঐতিহাসিক সেই বাড়ি। শতাব্দীরও বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা সেই বাড়িটি আজ বিক্রির জন্য বাজারে উঠেছে। দাম মাত্র $1। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এত সস্তায় বিক্রি হচ্ছে এই প্রাসাদসম ভবনটি? জানা গেছে, বিখ্যাত শিপ বিল্ডার কোম্পানি জেনারেল ডাইনামিক্স বাথ আয়রন ওয়ার্ক তাদের নতুন স্থাপনা তৈরির জন্য জায়গা খালি করতে চায়। বাথ শহরের 606 ওয়াশিংটন স্ট্রিটে অবস্থিত ঐতিহ্যবাহী এই বাড়িটি একদম ভেঙে ফেলার আগে তারা সুযোগ দিচ্ছে ইতিহাসপ্রেমী মানুষদের। তবে বাড়ির দাম $1 হলেও শর্ত একটাই, রাস্তা দিয়ে পুরো বাড়ি অন্য কোথাও স্থানান্তর করার সমস্ত খরচ বহন করতে হবে ক্রেতাকেই। 9 আগস্ট এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্যই জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্ট। বাড়িটি বর্তমানে অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে জানা গেছে। 2027 সালের নভেম্বর পর্যন্ত ভাড়াটিয়াদের সাথে চুক্তি রয়েছে। ঐতিহাসিক এই স্থাপনাটি রক্ষা করার জন্য কোনো ক্রেতা এগিয়ে না এলে বাড়িটি ভেঙে ফেলা হবে বলে জানিয়েছে জেনারেল ডাইনামিক্স বাথ আয়রন ওয়ার্কস। তবে ক্রেতাকে খুঁজে পেতে যেন মরিয়া যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের বিখ্যাত শিপ বিল্ডার কোম্পানিটি। এ প্রসঙ্গে তারা জানিয়েছে, আশা করা হচ্ছে এমন কাউকে পাওয়া যাবে যার কাছে এটিকে সরিয়ে নেওয়ার জন্য একটি উপযুক্ত জায়গা আছে, যিনি মূলত ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণে আগ্রহী। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, একটি আস্ত বাড়ি কি অন্য জায়গায় সরিয়ে নেওয়া সম্ভব? যুক্তরাষ্ট্রে একটি আস্ত বাড়ি স্থানান্তর করা যেন নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ঐতিহাসিক ভবন রক্ষা করতে, বন্যাপ্রবণ এলাকা থেকে অন্যত্র সরে যেতে কিংবা নতুন উন্নয়নের জন্য জায়গা খালি করতে প্রায়শই দেশটিতে ভবন স্থানান্তরের ঘটনা ঘটছে। আর বাড়ি সরিয়ে নেওয়ার কাজে ব্যবহার করা হচ্ছে হাইড্রোলিক জ্যাক, স্টিলের সাপোর্ট বিম এবং বড় ধরনের ট্রান্সপোর্ট ট্রেলার। সৃজন মাহমুদ, নিউজ 24।